আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুর রহমান কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হাটহাজারী চট্টগ্রামের বর্তমান অধ্যয়নরত ষষ্ঠ সেমিস্টারের ছাত্র। আমার সাথে আমাদের যে বন্ধু বান্ধব আছে এবং আমাদের অন্যান্য টিচার মণ্ডলী এবং আমাদের সহপাঠী যারা সিনিয়র থেকে শুরু করে জুনিয়র সবাই আমরা আমাদের যে দাঙ্কের আছে আমরা দাঙ্কিত বর্তমানে উপস্থিত হয়েছি। আমাদের আজকে যে প্রশিক্ষণ কর্মসূচি হচ্ছে নমুনা শস্য কর্তন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে হচ্ছে আমাদের দাঙ্কেত, এটা হচ্ছে বিধান ৭৫। আমরা বিধান ৭৫ আজকে নমুনা শস্য কর্তন করব। আমরা জানি যে নমুনা শস্য কর্তনের জন্য সাধারণত আমাদের যে পশ্চিম আবার দক্ষিণ দিকে খন্ডার করে দাঁড়াতে হবে এবং কর্নার থেকে শুরু করে দুই দিকের মাপ নিতে হবে, দৈর্ঘ্য এবং প্রস্থ। সাধারণত দৈর্ঘ্য এবং প্রস্থ থেকে ৯ ফুট করে বাদ দিতে হবে, যাতে করে আমাদের যে মানে অন্য মাসে চলে যাওয়ার ওটা কম হবে। আমরা এখন আমাদের যে বন্ধু আছে আমরা সাধারণত সাইন্টিফিকলি আমরা যে নমুনা শস্য করতাম, এটা আমাদের যে প্রয়োজনীয় পর্যাপ্ত পরিমাণে উপাদান না থাকার কারণে আমরা আমাদের যে গতানুগতিক এবং সনাতন পদ্ধতিতে মাঠ পর্যায়ে আমরা যেভাবে করতে পারবো ওইভাবেই আমরা এখানে আজকে নমুনা শস্য কর্তন হিসেবে কর্তন করবো। এবং আমরা দেখতে পাচ্ছেন একটা আমরা খুঁটে নিয়েছি, আমরা এটাকে আমরা নির্দিষ্ট একটা জায়গায় ছুড়ে দেবো এবং ওইখান থেকে যে স্থানে পড়বে ওইটাকে আমরা সাইকেল হিসেবে ধরে ওখান থেকে আমরা জানি যে নমুনা শস্য গ্রন্থের জন্য সাধারণত 2.523 মিটার করে একটা সার্কেল করতে হবে এবং সার্কেলের মধ্যে যে দাগগুলো হবে এই দাগগুলোকে আমরা সমানভাবে কর্তন করে শুকানোর পরে একটা ওজন করবো এবং বীজ অবস্থায় যে পরিমাপ করার পরে আমরা নমুনা শস্য কর্তন করবো। আমি এখন আমার বন্ধুকে অনুরোধ করবো এটা নির্দিষ্ট একটা জায়গায় আনতাসের মধ্যে নির্দিষ্ট জায়গায় ছুড়ে মারার জন্য। আমরা ওটাকে সাইকেল হিসেবে নেব। আমরা দেখতে পাচ্ছেন ওইটা নির্দিষ্ট একটা জায়গায় র্যান্ডমলি যে কোনো একটা জায়গায় পড়ছে এবং ওই জায়গার মধ্যে আমরা সার্কেল হিসেবে ধরে ওটাকে কেন্দ্র হিসেবে ধরে 2.523 মিটারকে একটা সার্কেল করব এবং ওইটা থেকে শুরু করে যে ধানগুলো আছে ওই ধানগুলো আমরা কেটে এটা পরিবর্তে আমরা পরিমাপ করব। দেখতে পাচ্ছেন আমরা র্যান্ডমলি যে কোনো একটা জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় ছুটে মারছিলাম। এটা আমাদের যে মাঠের মধ্যে ওটাকে আমরা কেন্দ্র হিসাব করে আমরা কেন্দ্রের মধ্যে মিটার হিসেব করে আমরা একটা ফিতা নিচ্ছি এবং ফিতাতে আমাদের পরিমাপ হচ্ছে বিকৃতি সার্কেলের পরিমাপ হচ্ছে 2.523 2.523। এই তো আপনারা দেখেন অলরেডি এটা হচ্ছে 2 মিটার, 2 মিটারের পরে 2.523 এই জায়গার মধ্যে পড়ে এবং ওইটাকে আমরা ব্যাসার্ধ হিসাব করবো। আমরা যে যতটুকু পর্যন্ত ব্যাসার্ধ এটা রাউন্ড করে আমরা যে ধানগুলো এপাশে আমরা করে দেবো, মানে এক পাশে ভেঙে দেবো। এরপর আমরা যে সমস্ত যে সাইকেলের এগুলো দাম কর্তন করে ফেলবো। তখন রাউন্ড হয়ে যাও, রাউন্ড হয়ে যে ধানগুলো আছে এগুলো ভেঙে দাও। ব্রিডান 103-এর ক্রপ কাটিং করলাম। আমাদের ক্রপ কাটিংয়ে 20 বর্গ মিটারে আমরা যে ফলন হবে এটার উপর নির্ভর করে বাকি মাঠের যে মোট ফলনটা হবে এটা নির্ণয় করা হবে। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আজকে ক্রপ নমুনা শস্য কর্তন করলাম। আমনের জাতটা ছিল 103, আমাদের আরো অন্যান্য জাত আছে, এগুলো আমরা পর্যায়ক্রমে ক্রপ কাটিং করব। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আমি বিশেষভাবে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার আমাদের এখানে এসে আমাদেরকে বিভিন্ন ধরনের উপদেশ থেকে শুরু করে কিভাবে আমরা ক্রপ কাটিং করব এবং যে 20 বর্গ মিটার স্কয়ার আমাদের সার্কেল থেকে শুরু করে আমরা 2.523 মিটার হিসাব করে যে গ্যাপটা নিচ্ছি আমরা নিচ্ছি ওটা স্যার আমাদেরকে পর্যবেক্ষণ করছে এবং কিভাবে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ওটা স্যার অলরেডি আমাদের সঠিক করে দিচ্ছে এবং স্যার অলরেডি আমাদেরকে কি আরো পরবর্তী ধাপ কি করতে হবে ওটা সম্পর্কে বলে দিচ্ছেন। স্যার বলছেন যে আমাদের এই ধানগুলো আমরা নির্দিষ্ট একটা জায়গা নিয়ে যাব, ওইখান থেকে মাড়াই করার পরে এখান থেকে একটা আমরা আর্দ্রতা পরিমাপ হিসাব করবো। আর্দ্রতা পরিমাপ হিসাব করার পরে এখানে কত পার্সেন্ট আর্দ্রতা হয়েছে এবং কত কেজি ধান হয়েছে ওটা আমরা পরিমাপ হিসাব করার পরে আমরা যে শুকানোর পরে যে কাঙ্ক্ষিত আর্দ্রতা একটা মান বাহির করবো। আমাদের 20 বর্গমিটার যে স্কয়ারের কতটুকু দান হয়েছে এবং ওটাকে আমরা প্রাথমিক হিসাব করে আমাদের পুরা যে মাঠ আছে আমাদের প্লটের
কত বিঘা আছে এবং প্রতি বিঘায় কি পরিমাণ ধান হয়েছে ওটা আমরা পরিমাপ করতে পারবো। আমরা ওইভাবে বিভিন্ন ধরনের জেলা উপজেলায় এবং সারা দেশে আমরা ওইভাবে সমস্ত ধরনের শস্যের একটা পরিমাপ হিসাব করতে পারবো এবং পরবর্তী সময়ে দেশের কি পরিমাণ খাদ্য লাগবে এবং কি পরিমাণ বাইরে থেকে আমদানি থেকে শুরু করে আমরা কি বাইরে রপ্তানি করতে পারবো কিনা ওই সম্পর্কে এটা সঠিক করতে পারবো। যে 20 বর্গ ফুটের একটা স্কয়ার, এই স্কয়ারের মধ্যে আমরা সমস্ত ধরনের ধান কাটার পরে এগুলো ধান আমরা নির্দিষ্ট একটা জায়গায় যেখানে আমরা মাড়াই করবো, আমরা মাঠ থেকে যে শস্যগুলো এনেছিলাম আমরা আমাদের যে গ্রিজ আছে ওই গ্রিজের মধ্যে রাখছি এবং এখানে আমাদের যে বন্ধু বান্ধব আছে তারা এগুলো একটা বাড়ি আঙের উপর দিয়ে ধানগুলো মাড়াই করতেছে। আমরা আমাদের নমুনা করার পর আমরা ধানগুলো মাড়াই করছিলাম এবং মাড়াই করার পরে আমাদের যে ধানগুলো আছে আমরা এগুলো একটা নির্দিষ্ট একটা পাত্রের মধ্যে রাখছি। আমরা দেখতে পাচ্ছি আমরা ধানগুলো সব একত্রিত করে রাখছি এবং যে আমাদের এই পাত্রটার ওজন আমরা প্রথমে মাইনাস করছি। আমরা দেখেন আমাদের যে এটার ওজন এটা হচ্ছে 710 গ্রাম আমরা মাইনাস করছি এবং এখন শুধুমাত্র ধানের যে ওজন ধানের আমরা 20 স্কয়ারে আমরা ধানের ওজন পাইছি 9 কেজি 795 গ্রাম। আমরা 9 কেজি 795 গ্রাম এই ওজনকে আমরা আমাদের শুকানোর পরে কাঙ্ক্ষিত আর্দ্রতা 14% আর্দ্রতা হিসাব করে আমাদের 20% আমরা কতটুকু হয়েছে আমরা বাহির করব। আমরা যে নমুনা শস্য কর্তন করেছিলাম এগুলো মাড়াই ঝাড়াই করার পরে ধানের যে ওজন পেয়েছিলাম এটা হচ্ছে 9 কেজি 795 গ্রাম এবং ধানের আর্দ্রতা পরিমাপ করে 25 আর্দ্রতা আমরা পেয়েছিলাম এবং ধান শুকানোর পরে একটা সূত্র আছে এটা বের করা, আমরা এটা লিখে রাখছি এবং যে মানগুলো আমরা পেয়েছি এই মানগুলো বসানোর পরে আমাদের যে সার্কেল হিসাব করছিলাম ওই সার্কেলের মধ্যে আপনারা দেখেন ওই সার্কেলের মধ্যে ধান শুকানোর পরে ওজন আছে 8.54 কেজি। এটা হচ্ছে 200 বর্গফুটের মধ্যে ধানের ওজন এতটুকু। এখন তো আমরা এটাকে 200 বর্গফুটকে আমরা বিঘা প্রতি কনভার্ট করি তাহলে আমরা জানি 1 বিঘা সমান 33 শতক, তাহলে 200 যদি 8.54 কেজি ধান হয় তাহলে একে 8.54 বাই 200 এবং আমরা জানি যে 1 বিঘা সমান 33 শতকে যদি আমরা 435.3 দিয়ে কনভার্ট করি 5 দিয়ে কনভার্ট করি তাহলে 14,700 বর্গফুট আসে। 14,700 বর্গফুটকে আমরা সূত্র মোতাবেক বসাই, তাহলে বসানোর পরে আমাদের বিঘা প্রতি ধানের ওজন আছে 614.88 কেজি। এটা হচ্ছে আমাদের বিঘা প্রতি। আমরা এইভাবে আমাদের যে হেক্টর প্রতি একর প্রতি জেলা উপজেলা ইত্যাদি ভিত্তিতে আমরা এগুলো পরিমাপ করতে পারবো। আমরা এইভাবে নমুনা করতে হিসাব করে আমাদের দেশের যে সঠিক পরিমাণে শস্য কি পরিমাণে উৎপাদন করা হয়েছে ইত্যাদি পরিমাপ করতে পারবো। আসসালামু আলাইকুম।